আমি বাসায় যাওয়ার সময় সব সময় আপনি এখানে দাঁড়ায় থাকেন কেন? আমি তো আসতে চাই না, কিন্তু আমার মন তো নিষেধ শোনে না। মনকে বোঝান, আপনার মন আপনি যা বলবেন তাই বুঝবে। মন তো আর আমার নাই, আমার মন তো আরেকজনকে দিয়ে দিচ্ছে। কাকে দিচ্ছেন? সেটা আরেকদিন বলি। এখন বললে কি হয়? যদি শোনার পরে আর কথা না বলে আমার সাথে। আচ্ছা যাই হোক, আপনি আর আমার জন্য এভাবে দাঁড়ায় থাকেন না, আমি যাই। দাঁড়াও, কালকে কোচিং এ কখন যাবা? দাঁড়ায় থাকার জন্য? তোর লেখাপড়া কেমন চলতেছে রে? সব ভালোই চলতেছে। আচ্ছা আব্বা, তুমি না আমাকে বলছিলে একটা ফোন কিনে দিবা, খালি দেবো দেবো তো বলো, দাও তো না। এখন ফোন কিনে দিলে তোর তো পড়াশোনা মন থাকবে না। আমার কত স্বপ্ন তোর ডাক্তার বানাবো। আব্বা এখন অ্যাডমিশনের সময়, অ্যাডমিশনের কত পড়াশোনা, কত খোঁজ খবর রাখতে হয় অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশনের ফর্ম সবকিছু অনলাইনে। একটা ফোন না থাকলে হয় বলো তো? ঠিক আছে রে, তো দেবো দেবো। সত্যি? সত্যি সত্যি। আব্বা আসার সময় মোয়া আনো। আচ্ছা, আমার মন তো আরেকজনকে দিয়ে দিচ্ছে। কাকে দিচ্ছেন? সেটা আরেকদিন বলি। এখন বললে কি হয়? যদি শোনার পরে আর কথা না বলে আমার সাথে। ঐশী, বলেন, কালকে কোথায় ছিলেন? আব্বা একটা কাজে বাইরে পাঠাইছিল, আমি যে আসি নাই। তুমি কি আমাকে মনে মনে খুঁজতেছিল? না, আমি আপনাকে কেন খুঁজবো, এমনি জিজ্ঞেস করলাম। আমি না আসলে তুমি খুশি হবে না? আমার খুব ভয় করে, বাবার আমাকে নিয়ে অনেক শখ। আমি কখনো তোমার স্বপ্নভঙ্গের কারণ হব না। তবুও আচ্ছা তুমি ফোন ব্যবহার করো না কেন? আমি কি আপনার মতো বড় লোক? আচ্ছা আমি তোমাকে একটা ফোন কিনে দেবো, নিবা? আমি বাবাকে বলছি একটা ফোন কিনে নিতে। আচ্ছা আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আব্বা চলে আসছো? কি করে? এই তো করতেছিলাম। কি এইটা তোর জন্য দেখ। আব্বা বুঝি? হ্যাঁ, খুব খুশি, আব্বা তো পছন্দ হয়েছে? আচ্ছা আচ্ছা ভাই। আমাদের জন্য গিফট আনলেন, আপনি নিজের জন্য কিছু আনলেন না। আরে আমার জন্য কি আনবো? আমার তো সবই আছে। এটা ফতুয়া নিয়ে আসছেন। না তা আনতে- একটু পানি দাও তো। বলেন তো আমাকে, দেখি আপনার মাথায় কত বুদ্ধি। ঐশী, তুমি ফোন কিনছো? ইয়েস, সারপ্রাইজ। আপনি কিন্তু এই খুশিতে আবার বারবার আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। ওকে, করবো না। গুড বয়। আপনাকে অপারেশন করাতে হবে, না হলে ভবিষ্যতে সমস্যা আছে। অপারেশনে কত খরচ লাগতে পারে? 5 লাখ টাকা তো লাগবে। শিক্ষকতা করে অনেক কষ্টে ব্যাংকে 5 লাখ টাকা সঞ্চয় করেছি। হার্টের অপারেশন করাতেই যদি এই টাকা খরচ করে ফেলি, তাহলে মেয়েকে পড়াবো কিভাবে, আর মেয়ের বিয়ে শাদী বা দেবো কিভাবে? তোমার ভাই রমিজের সাথে আর কথা হয়েছিল? না, এখনো কোনো কথা বলি না। দিন দিন আপনার শরীরটা খারাপ হয়ে যেতে। আল্লাহ মাফ করো, কখন কি হয় বলা তো যায় না। সব সময় তো ভালো ছেলে পাওয়া যাবে না। আম্মা আমি এখন বিয়ে করব না, আবার আমি এখন পড়ালেখা করব। মানে আমরাও তো চাই তুই পড়াশোনা কর, কিন্তু দেখ তোর আব্বার শরীর দিন দিন খারাপ হয়ে যেতেছে। তোমরা যে যাই বলো না কেন, আমি এখন বিয়ে করব। আপনি আমাকে আর ফোন দিবেন না, বাবা মা আমার বিয়ে ঠিক করছে। তুমি যদি চাও আমি কিন্তু আমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলতে পারি। আমার বিশেষ ভালো কিছু একটা হবে। আমি তাহলে আমার বাবাকে বলি। আপনি যা ইচ্ছা তাই করুন। ওই দিন শফিকের সাথে তোরা দেখলাম। বাবা ওই শফিক ভাই আমাকে একটু পছন্দ করে। তো শফিক তোরে পছন্দ করে, তুই পছন্দ করিস না? আমার মনে হয় যে কাজটা তো ঠিক হয় নাই। মাস্টার সাহেব, চেয়ারম্যান সাহেব না? ছেলেটা তো বিয়ে করাম। কাল যাইতে ছেলে আমারে কইল সে নাকি আপনার মেয়ে ওই সিটে পছন্দ করে। এখন আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমি ওই সিটে আমার গরেজ বউ পেরে লয়ে যেতে। চেয়ারম্যান সাহেব, আমার মেয়ে আপনার বাড়িতে আপনার ছেলের বউ হয়ে যাবে, এটা তো আমার জন্য পরম সৌভাগ্য। আলহামদুলিল্লাহ, শুই না অনেক খুশি হইলাম। চেয়ারম্যান সাহেব, আমার একটা অনুরোধ, আমার মেয়েটা লেখাপড়ায় খুব ভালো। আমার স্বপ্ন আমি ওর ডাক্তার বানাবো। আমার কথা দেন যে বিয়ের পরে
আমার মেয়ের লেখাপড়া করাবে। এইসব নিয়ে একদম চিন্তা করবেন না। আর এখন আমার ঘরের মাইয়া যদি ডাক্তার হইতে চায় সেটা আমি করতে দিব না, এটা কোনো কথা হইলো? আলহামদুলিল্লাহ। বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। তুমি মন খারাপ করো না, আমরা কালকে বাবা মাকে দেখতে যাবো। সত্যি? হ্যাঁ সত্যি।